হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো নতুন আরেকটি দিনের সাথে নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো আজকেও সকালবেলা স্নান টান করা হয়ে গেছে। সকাল তো নেই, এখন প্রায় 11টা পার হয়ে গেছে। তো আমি 9:30টার দিকে স্নান টান করে নিয়েছি গরম জল করেই। তো তারপরে রোদে এসে বসেছি কালকেরই মতো। তারপর এই যে বাজার থেকে বাবা নিয়ে এসেছিলো যে এখানে এটাকে গিমে শাক বলে। ও এটার অন্য নাম আছে কিনা সত্যি কথা বলতে আমি ঠিক জানি না। তো ওইগুলো রোদে বসে আছি চেয়ারে, এগুলোকে একটু বেছে উছে দিচ্ছি। তারপরে মা করবে রান্না। এই শাকের বড়াটা খেতে খুবই ভাল লাগে, চচ্চড়িও হয় সবজি টবজি দিয়ে। তো যাই হোক, চলো আজকে আরেকটি নতুন দিন নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, সাথে থেকো সারা দিনটা, একদম স্কিপ করো না ভিডিওটা। চলো দিনটি শুরু করা যাক, কেমন কি কাটে না কাটে। চলো দিনটি শুরু করা যাক। এই হচ্ছে শাকটা, আমার নাইটির কালার আর শাক মানে সবুজ এক হয়ে গেছে। তো এই যে ডান্ডাগুলোকে এইভাবে বেছে তারপরে এইরকম পাতা মতনগুলো নিয়ে নেব। ব্যাস, এইটা আমার বাছাবুছি চলছে, আরও এতটা আছে এই যে, আর এইগুলোতে ছুঁড়ে ছুঁড়ে ফেলছি। তো আজকের রোদটা তেমন নেই, দুদিন ধরে রোদ তেমন হচ্ছে না, হালকা হচ্ছে। তো তোমরা এইখানে নামটা দেখতে পাচ্ছ, যশস্বী ভবন। তো এটা আমার মানে ঠাকুমা আর ঠাকুরদার নাম এ করেই কিন্তু করা। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বাড়িটা। এখন আমাদের কালার টালার কিচ্ছু হয়নি গো, ওগুলো সব হবে ধীরে ধীরে। তো চারিদিকের ওয়েদারটা ঠিক এরকম, হালকা হালকা মেঘলা রোদ। আর দেখো কত গোলাপ ফুল হয়েছে এই দিকটায়, ভরে গেছে একদম। তো চলো এগুলো আমি বেছে নিই তাড়াতাড়ি করে, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমাদেরকে তো একটা জিনিস এখনো দেখানো হয়নি, আমাদের বাড়ির ঠিক সাইডে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তেজপাতার গাছ। কতটা বড় তোমরা আশা করি দেখে বুঝতে পারছো, অনেকটা বড়, অনেকটা দেখো। আর এইখান থেকেই কিন্তু তেজপাতা মা আরও গেলে নিয়ে যায় আমি যখন বলি। তো এই যে, এবার নিশ্চয়ই সবাই চিনতে পারছো তেজপাতা। তো এটা হচ্ছে তেজপাতার পুরো গাছটা, গাছের গোড়া দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে যে কতটা মোটা। তো পাতাগুলো দেখো খালি কত বড় বড়। আর এইগুলোর না মানে সুগন্ধটাই দারুণ, এগুলো তোমার রান্না টান্নাতে দিলে। তো আমাদের তো এখনও ওই বাড়িতে আছে, নিয়ে যেতে লাগবে না। তো এটা তোমাদেরকে এতদিন দেখানো হয়নি, তাই একবার দেখিয়ে দিলাম। এবারে আর নিয়ে যেতে লাগবে না, গতবারে নিয়ে গেছিলাম, এবারে আর লাগবে না, যথেষ্ট আছে, আর বেশি দিন রাখার দরকার নেই। তো এটা দেখিয়ে দিলাম তোমাদের। আর আমাদের বাড়ির ঠিক এ সাইডটায় গতকাল তো ওই সাইডেরটা দেখিয়েছিলাম, এই সাইডেও কিন্তু দেখো এটা পুরো সারি কিন্তু হচ্ছে সুপুরি গাছ। এই যে এইটা, কালকে তো এই দিকটা দেখিয়েছিলাম তোমাদের সুপুরি গাছ, আর এটা পুরোটাও এটা সুপুরি গাছ। আর ওই দিকে আছে আমাদের আম গাছ, আরও পেছনটায় আম গাছ, আমও প্রচণ্ড পরিমাণে হয়। আর এখানে আমাদের ঘুমিয়ে আছে ভলু। বলু বলু, তো ভলু এখানে ঘুমিয়ে, আমাদের ওখানে মাঠে ধান একটা পেপারে শুকোতে দেওয়া হয়েছে, ওটা বীজ ধান। তো ও ওটাকে নজরে রাখছে, কোথায় যদি গরু টরু ষাঁড়টার চলে আসে তার জন্য। আর একটা আমাদের ওইখানে একটা কলা কাঁদিও ঝুলছে দেখো। এখানে কি বলতো, হনুমানের উৎপাতটা তো খুবই বেশি। ও ভলু আছে, পাহারা রাখে যদিও। এখানেও দেখো লঙ্কা জবা গাছ, এটা হচ্ছে জবা ফুল, লাল জবা, মানে মা চারিদিকে খালি ফুল আর ফল আর কি বলবো সব রকমের গাছ একদম ভর্তি করে লাগানো। ও তোমাদেরকে এই টগরটাও দেখিয়ে দিই, দেখো এই টগর ফুলটা কত বড় বড় ফুটছে। এই যে এটা পুরো তুলসী মন্দিরের গায়ে, এই যে পুরো তুলসী মন্দিরের গায়ে হয়েছে এই টগরটা। তো চলো আজকে আরেকটু দেখিয়ে দিলাম বাগান আমাদের।
তো যে শাকগুলো আমি যে বেছে দিচ্ছিলাম, বানিয়ে দিচ্ছিলাম, ওই শাক, আর এতে একটু কুচো চিংড়িও দিয়ে দিয়েছে মা, আর তাতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু গোটা জিরে, এটা দিয়েই নুন হলুদ তো পরিমাণ মতো লাগবেই, অল্প সামান্য মাত্রায় বেসন দিয়ে মা মাখিয়ে রেখেছিল। আমি এবার বড়াগুলো কয়েকটা করে নিচ্ছি, কয়েকটা কড়াতে দিয়ে দিয়েছে, আর বাদবাকি কয়েকটা হয়ে গেলেই হয়ে যাবে। চলো, এই যে দুপুরে বসে পড়েছি খেতে। মাই বাদবাকি রান্না করেছে, আমি একটু ওই বড়াটা ভেজে দিচ্ছিলাম। তো দেখতেই পেলে বড়া ভাজা আছে, আর আমুদি মাছের সর্ষে বাটা মাখা মাখা করে, এদিকে ভাত, এদিকে হচ্ছে মাছ আলু ফুলকপি দিয়ে ধনেপাতা দিয়ে মাছের ঝোল। তবে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি বলো তো, দেখাচ্ছি দাঁড়াও। বেশি পরিমাণে ধনেপাতা আর অল্প পরিমাণে একটু তেঁতুল, তাতে একটু পরিমাণ মতন একটু লবণ, না মানে একটু টেস্ট করলেই হবে ওটা, আর তার সাথে হচ্ছে চিনি আর একটু গোটা জিরে আর লঙ্কা, ওটা দিয়েই এটাকে বাটা করা হয় পুরো চাটনির মতন, একটু ঝাল ঝাল চাটনি, টক মিষ্টি ঝাল চাটনি মানে হবে আর কি। তোমাদের মানে জানি না কে খেয়েছো কি না, তবে একবার করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। তো একেবারেই সন্ধেবেলা তারপরে চলে এসেছি ভিডিওটা শুরু করতে, আর তেমন ভিডিও করিনি। তো সন্ধেবেলা একদম চা বিস্কিট খাচ্ছি আর মার সাথে কথা বলছি, ওদিকে হচ্ছে টিভিতে সিরিয়াল, তো বসে বসে দেখছি আর এদিকে খাচ্ছি, কথাও বলছি। তো যাই হোক, বিভৎস তো ঠান্ডা পড়েছে। তো সকালে অনেক সময় চাটা খাওয়া হয়ও না, কিন্তু সন্ধেবেলা প্রত্যেক দিন খাচ্ছি, যেহেতু কাশিটা এখনও তো কমেনি, তো তার জন্য, আর ঠান্ডাটাও খুব। তো যাই হোক, চা খেতে খেতে কথাও বলছি যে আর 2 দিন বাদেই আবার ফেরার পালা, আর কি করা যাবে, যে যার জায়গায় ফিরতে তো হবে। মেয়েদের তো এরকমই লাইফ বলো, তো মেয়েদের তো এরকমই লাইফ, সবাই আমরা সেটাই মেনে চলেছি। তো যাই হোক, আর কটা দিনও বাকি নেই, 2 দিনের পরেই আমি ফিরবো। তো দেখা যাক, ওটাই তো প্ল্যান হয়ে আছে। তো যাই হোক, এই সময় স্মৃতিগুলো সবই মনে থাকবে একদম আমার। তো চলো, আর বেশি বকবক করবো না, চা খাই, চা খাওয়ার পরে একদম তোমাদের সাথে পরে কথা বলছি। আর ভীষণ ঠান্ডা, ভীষণ। তো চলো, তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, এভাবেই পাশে থেকেও সাপোর্ট করো। আর বিভৎস ঠান্ডা পড়েছে, মানে মুখে টুখে বোরলিং আরও মেখে নিয়েছি, এবার জাস্ট বিছানায় শোয়ার পালা। তো যাই হোক, আর কালকে তো অগ্রহায়ণ মাসের লাস্ট বৃহস্পতিবার, মাই করবে। গতবারে মা কাজ ছিল বলেই আমি করেছিলাম। তো কালকে তো লাস্ট বৃহস্পতিবার, আর আজকে রাতে ভাতই খাওয়া হয়েছে, যেহেতু কালকে মা ভাত টাত কিছুই খাবে না, তবে পিঠে টিঠে খাবে, মানে ওই সব আতপ চালের জিনিসগুলো খেতে পারবে, কিন্তু এমনি ভাত টাত কিছুই খাবে না। তো যাই হোক, কালকে আবার একটি ভালো ভিডিও আসতে চলেছে। তো আর বেশি বকবক করবো না, চলো আজকের মতন এখানেই রাখছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর ঠান্ডায় সবাই সব সাবধানে থেকো। চলো, টাটা, গুড নাইট।